কুসুমপুর নামে এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামেই থাকত এক অলস আর ভীষণ পেটুক লোক, তার নাম সুবল। দিনভর কাজ না করে সুবল শুধু খাওয়া আর ঘুমানোই জানত। মহাজনের কাছে তার অনেক পাওনা ছিল, কিন্তু পাওনা মনে রাখার চেয়ে খাবারের চিন্তাই ছিল তার বেশি। গ্রামের সবাই জানত সুবল শুধু খায় আর সারা দিন পড়ে পড়ে ঘুমায়। দুপুরে সূর্য যখন মাথার উপর, সুবল বাড়ির উঠোনে নাক ডেকে ঘুমাচ্ছে। রোদ মাথায় নিয়ে সুহাসিনী কলসি নিয়ে জল ভরে ফিরছে। ওগো, ওঠো, দুপুর হয়ে গেল। ঘরে চাল বাড়ন্ত, মহাজন পাওনা টাকার জন্য লোক পাঠাচ্ছে, আর তুমি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। একটু শান্তিতে স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে দেখছিলাম আমি পোলাও, কালিয়া, মন্ডা মিঠাই খাচ্ছি, তুমি এসে সব মাটি করে দিলে। দুধ চাই, আর ভাল লাগে না। তুমি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখো, পেট ভরে যাবে। কাজ না করলে কাল থেকে উপোস করে থাকতে হবে। বিকালে লাঠিয়াল নিয়ে সুবলের বাড়িতে মহাজন এলো। এই সুবল, বিকেলবেলা বসে বসে ভালো মন্দ খেতে খেতে ভাবছিস আমার টাকা না দিয়েই ছাড় পেয়ে যাবি নাকি? সুবল ভয়ে সুহাসিনীর পিছনে লুকোচ্ছে। সুবল, 7 দিন সময় দিলাম। টাকা শোধ না করলে এই ভিটে থেকে তোদের উচ্ছেদ করব, মনে রাখিস। ওগো, এভাবে চলবে না। রাস্তার মোড়ে আমাদের যে চালাঘরটা আছে, চলো ওখানে একটা ভাতের হোটেল খুলি। আমি রান্না করব, তুমি খদ্দের ডাকবে। রাস্তার ধারের ছোট হোটেল, কম দামে সস্তার ভাত লেখা একটা বোর্ড ঝুলছে। সুবল হাঁকডাক করছে। মাছ ভাত, মাংস ভাত, কম দাম, খেয়ে যাও গো, খেয়ে যাও। মাত্র 30 টাকা, 30 টাকা মাছ ভাত খেয়ে যাও। 30 টাকা মাংস ভাত, মাত্র 50 টাকা, 50 টাকা মাংস ভাত। কিন্তু লোকজন পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ আসছে না। সুবল নিরাশ হয়ে বসে পড়ে। কেউ তো আসছে না সুহাসিনী। বাজার করতে যেটুকু টাকা ছিল সব তো শেষ হয়ে গেল। ওগো, জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, কাঠ আনতে যাচ্ছি জঙ্গলে। ঘন বনে সুহাসিনী কাঠ কুড়াচ্ছে। বনের এক কোণে এক হরিণ অজ্ঞান হয়ে পড়ে আছেন। সুহাসিনী তাকে দেখে দ্রুত গিয়ে সেবা করে। হরিণটা কাঁপতে কাঁপতে জল খেল। কিছুক্ষণ পর তার চোখে আলো ভিড়ল। হঠাৎ চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই হরিণটা থেকে এক অপূর্ব পরীতে পরিণত হল। মা, অনেক দিন পর কেউ আমায় এভাবে সাহায্য করল।
অসুস্থ অবস্থায় আমাকে জল খাইয়ে আমার জীবন বাঁচালে। এই নে মা, এই পুরনো মাটির হাঁড়িটা তোর জীবনে সুখ আনবে। এতে অল্প চাল ডাল দিলেই তা কখনো ফুরাবে না। তবে মনে রেখো, লোভ করলেই এর জাদু শেষ হয়ে যাবে। সুহাসিনী হাঁড়িটি নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ফিরে গেল। সুবলের হোটেলে এখন লোকের ভিড় গমগম করছে। সুহাসিনী হাঁড়িতে সামান্য চাল দেয় আর জাদুকরি আলো জ্বলে উঠে পুরো হাঁড়ি সুস্বাদু ভাতে ভরে যায়। সুবল চিৎকার করে বলছে, আসুন দাদা, আসুন দিদি, মাত্র 30 টাকায় মাছ ভাত, চলে আসুন। আরে ভাই, এত সস্তায় এত সুস্বাদু খাবার কোথা থেকে পাও? সুবল আর সুহাসিনীর পকেট টাকায় ভরে উঠতে থাকে। ওগো, জমিদারের দেনা এবার গিয়ে শোধ করে এসো। হ্যাঁ, ঠিক বলেছ, এবারে গিয়ে জমিদারের দেনাটা শোধ করে আসি। কই গো, সুবল, কোথায় যাচ্ছ? মহাজনের কাছে ধার করে নিয়েছিলাম, তাই এবারে শোধ করতে যাচ্ছি। জমিদার বাবু, এই নাও, আপনার পাওনা গন্ডা সব শোধ করে দিলাম। সুবল এতগুলো টাকা এত কম সময় পেল কোথায়? কোনো গুপ্তধন পেল নাকি? জমিদার বাবু, সুবল তো ভাতের হোটেল খুলেছে শুনেছি। একটা জাদুকরি হাঁড়ি আছে, অল্প কিছু চাল ডাল দিলে হাঁড়ি ভর্তি ভাত হয়ে যায়। তবে চলো আজ রাতে দেখে আসি। ওই যে বাবু, ঘরের ভিতরের ওই হাঁড়িটি সেই হাঁড়ি। আজ এই হাঁড়ি চুরি করলে আমিই হব এলাকার রাজা। ওগো, আমাদের এটা কি সর্বনাশ হয়ে গেল! রাতের বেলায় কে হাঁড়িটা চুরি করে নিল? গিন্নি, আবার আমরা নিঃস্ব হয়ে গেলাম। কি হয়েছে সুহাসিনী? আমাদের সেই জাদুকরি হাঁড়িটা চুরি হয়ে গেছে। চিন্তা করো না, আমি কিছু করছি। দেখি তা, হাড়ের ভিতরে কি আছে? ও মাগো, বাঁচাও বাঁচাও! এবার বুঝলে জমিদার, এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা জাদুকরি হাঁড়ি। আরে গিন্নি, এই দেখো আমাদের হাঁড়ি চোর। আরে জমিদার মশাই, ছি ছি, আপনি এই কাজটা করেছেন? সুবল, এই যে তোমার হাঁড়ি। ধন্যবাদ পরি, আমাদের হাঁড়ি আবার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ থেকে গ্রামের সব মানুষদের আমরা বিনা পয়সায় খাওয়াবো। গ্রামে বিরাট বড় একটা ভোজের আয়োজন করা হলো। জাদুহাড়িতে শুধু খাবার বানিয়েই যাচ্ছে। সুহাসিনী এক টানা রান্না করছে। গ্রামের সকল মানুষ আনন্দের সাথে খাবার খাচ্ছে। চারদিকে হাসি খুশি আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কেউ পাত পেরে বসেছে, কেউ আবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গরম গরম খাবারের ঘ্রাণে পুরো গ্রাম ভরে উঠেছে। আজ যেন গ্রামের সবাই এক পরিবারের মতো একসাথে ভোজে মেতেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে? গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমাদের প্রতিটি মতামত আমার কাছে খুব মূল্যবান। আর আমাদের এই বন্ধুত্বের গল্পগুলা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে নিয়মিত সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস যোগায়।
ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।